আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, অতঃপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সামনে আমি আলোচনা করব সুদ সম্পর্কে। সুদ একটি মারাত্মক গুনাহ, কবিরা গুনার অন্তর্ভুক্ত। কিন্তু অধিকাংশ মানুষ সুদের সাথে জড়িত। গ্রামগঞ্জে, বাড়িতে বাড়িতে কোনো না কোনো মানুষ সুদের সাথে জড়িত। কেউ ব্যাংকের লোনের সাথে জড়িত, কেউ এনজিওদের সাথে জড়িত, কেউ সরাসরি সুদ দিচ্ছেন। এটা কোনো একটা বড় গুনাহ তারা মনে করেন না, স্বাভাবিক মনে করেন। অথচ তারা মুসলিম, অথচ তারা নামাজ পড়েন, অথচ তারা অধিকাংশ মানুষে আল্লাহকে ভয় করে বলে তারা দাবিও করেন, দাড়িও রাখেন। তারা কেমন মুসলিম হলেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন সুদ খেতে নিষেধ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল ইমরান আয়াত নম্বর 130, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাফাতান ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি আরে সুদ খেও না, আল্লাহকে ভয় করো, তাহলে তোমরা সফলকাম হবে। আল্লাহ নিষেধ করছেন সুদ খেতে না, এবং যারা সুদ খায় তারা সফলকাম নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা আয়াত নম্বর 278, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সুদের যদি পাওনা বাকি থাকে তা ছেড়ে দাও, যদি তোমরা সত্যিকার মুমিন হও। তাহলে আমরা যদি সত্যিকার মুমিন হতে চাই, সুদের পাওনা, সুদের লেনদেনকে শেষ করতে হবে। আর যদি অসত্যিকার মুমিন হই, তাহলে আমাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহর আযাবে ফাকরাও করতে পারে যে কোনো সময়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিরহামুর রিবা ইয়াকুলুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশুদ্দা মিন সিত্তাতিন ওয়া সালাসিনা দানিয়া। যদি কেউ জেনে শুনে এক দেরহাম সুদ খায়, তাহলে 36 বার ব্যভিচার চাইতেও জঘন্য। এই হাদিসটা আছে ইবনে মাজাহ মেশকাত। ইবনে মাজাহ হাদিস নম্বর 2274, আর মেশকাতে হাদিস নম্বর হচ্ছে 2826। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। আকিলুর রিবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সুদ খায় এবং যারা সুদের লেখক এবং সুদের সাক্ষী দেয়, তারা সকলেই অভিশপ্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন। এই হাদিসটা আছে মুসলিম হাদিস নম্বর 987, মিশকাত হাদিস নম্বর 1773। তো সুদ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আর যদি আমরা সুদ থেকে না বাঁচি, তাহলে আমরা দুনিয়াতে এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হব। অনেকে সুদে অনেক টাকা আছে, কেউ দান সদকা করে না, দান সদকা কবুল হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ হলেন পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কবুল করেন না। হাদিসটি আছে মুসলিম ও তিরমিজিতে। মুসলিম হাদিস নম্বর 1015, তিরমিজিতে হাদিস নম্বর 2989। তার মানে দান করলেও দান কবুল হবে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তো আমাদেরকে সুদ থেকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুদ থেকে বাঁচিয়ে দেন এবং আমাদের পরিবার পরিজনকে বাঁচিয়ে দেন, মুসলিম সমাজকে সুদ থেকে বাঁচিয়ে দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।